অষ্টম পরিচ্ছেদ। গ্রন্থকারের কৃষ্ণ, গুরু ও বৈষ্ণবের আজ্ঞা গ্রহণ। শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর তার অমৃত প্রবাহ ভাষ্যে শ্রী চৈতন্য চরিতামৃতের অষ্টম পরিচ্ছেদের সংক্ষিপ্ত সার প্রদান করেছেন। এই অষ্টম পরিচ্ছেদে শ্রী চৈতন্য নিত্যানন্দের মাহাত্ম্য এরূপে বর্ণিত হয়েছে যে জন্মে জন্মে কৃষ্ণ নাম করলেও নামাপরাধ থাকলে প্রেম ধন লাভ হয় না। এতে বুঝতে হবে যে নামাপরাধীর সাত্ত্বিক বিকারাধি কেবল ছল মাত্র। যিনি অকপটে চৈতন্য নিত্যানন্দের নাম নিয়ে আনন্দ প্রকাশ করেন, প্রভুদ্বয় তার হৃদয়কে সাক্ষাৎ নিরপরাধ করেন, তখন তার কৃষ্ণ নামে প্রেমোদ্গম হয়। শ্রী বৃন্দাবন দাস ঠাকুরকৃত শ্রী চৈতন্য ভাগবতে তদীয় সূত্রধৃত শেষ লীলা বর্ণিত হতে বাকি ছিল। শ্রী বৃন্দাবনবাসী বৈষ্ণবগণের আজ্ঞায় এবং শ্রীল মদন মোহনের আজ্ঞামালা প্রাপ্ত হয়ে কবিরাজ গোস্বামী এই গ্রন্থ রচনা করেছেন। হে ভগবান, শ্রী চৈতন্যদেবের ইচ্ছায় আমি মূর্খ এবং জড়বৎ হওয়া সত্ত্বেও হঠাৎ এই গ্রন্থ রচনারূপ নৃত্য কার্য আরম্ভ করেছি, তাকে আমি বন্দনা করি। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যিনি গৌরচন্দ্র নামেও পরিচিত, তার জয় হোক। পরম আনন্দময় নিত্যানন্দ প্রভুরও জয় হোক। কৃপাময় শ্রী অদ্বৈত আচার্য প্রভুর জয় হোক এবং গদাধর পণ্ডিত মহাশয়ের জয় হোক। শ্রীবাস ঠাকুর এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্য সমস্ত ভক্তবৃন্দের জয় হোক। প্রণত হয়ে আমি তাদের সবার চরণে বন্দনা করি। পঞ্চতত্ত্বের শ্রী পাদপদ্ম স্মরণ করে মুখ কবিতে পরিণত হয়, পঙ্গু পর্বত লঙ্ঘন করে এবং অন্ধ আকাশে তারকারাজি দর্শন করতে পারে। শ্রী চৈতন্য চরিতামৃতের এই সমস্ত উক্তি তথাকথিত যে সমস্ত পণ্ডিতেরা মানে না, তাদের বিদ্যাপাঠ ভেকের কোলাহলের মতো। যে পঞ্চতত্ত্বের মহিমা স্বীকার করে না অথচ ভক্তির ভান করে, সে কখনোই কৃষ্ণের কৃপা লাভ করতে পারে না এবং তার অন্য কোনো গতিও নেই। পুরাকালে জরাসন্ধের, কংসের শ্বশুর মতো রাজাও নিষ্ঠা সহকারে বৈদিক ধর্ম পালন করে বিষ্ণুর পূজা করত। যদি কেউ শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে না মানে, তবে সে একটি দৈত্য। তেমনি যে শ্রী চৈতন্যদেবকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলে মানতে না চায়, তাকেও একটি দৈত্য বলেই জানতে হবে। শ্রী চৈতন্য মহাপ্রভু বিবেচনা করেছিলেন, আমাকে যদি লোক না মানে তাহলে তাদের সর্বনাশ হবে। তাই করুণাময় ভগবান সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছিলেন। কেউ যদি আমাকে একজন সন্ন্যাসী মনে করেও প্রণাম করে, তাহলে তার জড় জাগতিক দুঃখ দূর হবে এবং সে মুক্তি লাভ করতে পারবে। এই রকম কৃপাময় শ্রী চৈতন্য মহাপ্রভুকে যে ভজনা করে না, সে যদি মানব সমাজে অতি সম্মানিত ব্যক্তিও হয়, তাকে অসুর বলেই গণনা করতে হবে। তাই আমি ঊর্ধ্ব বাহু হয়ে আবার বলছি, হে মানব সকল, কুতর্ক ছেড়ে দিয়ে দয়া করে শ্রী চৈতন্য ও নিত্যানন্দের ভজনা করো। তার্কিকেরা বলে, যতক্ষণ পর্যন্ত না যুক্তি তর্কের মাধ্যমে লাভ হচ্ছে, ততক্ষণ কিভাবে বোঝা যাবে যে আরাধ্য বস্তুটি কি? তুমি যদি সত্যি সত্যি যুক্তি তর্কের প্রতি আসক্ত হও, তাহলে দয়া করে শ্রী চৈতন্য মহাপ্রভুর দয়ার কথা বিচার করো। তা বিচার করলে দেখবে যে তা কি অপূর্ব দয়া, এবং তার ফলে তোমার চিত্ত চমৎকৃত হবে। 10 বিধ নাম অপরাধযুক্ত ব্যক্তি যদি বহু জন্ম শ্রবণ ও কীর্তন করেন, তবুও কৃষ্ণপদে প্রেম ধন লাভ করেন না। জ্ঞানের দ্বারা আত্মতত্ত্ব লাভ করে মুক্ত হওয়া যায় এবং যাগ যজ্ঞাদি পুণ্য কর্মের দ্বারা স্বর্গলোকে ইন্দ্রিয় সুখ ভোগ করা যায়। কিন্তু ভগবত ভক্তি এতই দুর্লভ যে শত সহস্র বৎসর ধরে এই ধরনের যাগযজ্ঞ তপস্যা আদি অনুষ্ঠান করেও তা লাভ করা যায় না। কোনো ভক্ত যদি ইন্দ্রিয় সুখ ভোগ বা মুক্তি চান, শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ তা দান করেন, কিন্তু প্রেম ভক্তি তিনি লুকিয়ে রাখেন, সহজে দান করেন না। দেবর্ষি নারদ বললেন, হে মহারাজ যুধিষ্ঠির, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সর্বদাই তোমাদের সহায়। তিনি কখনো তোমাদের পতি, কখনো গুরু, কখনো ইষ্টদেব, কখনো প্রিয় বন্ধু, কখনো কুলপতি, আবার কখনো কিঙ্কর হন। তোমরা অত্যন্ত সৌভাগ্যবান, কেননা এই সম্পর্ক কেবল ভক্তিযোগের মাধ্যমেই সম্ভব। ভগবান অনায়াসে মুক্তি দান করতে পারেন, কিন্তু তিনি ভক্তিযোগ সহজে দান করেন না, কারণ তার ফলে তিনি ভক্তের কাছে বাধা পড়ে যান। এই কৃষ্ণপ্রেম শ্রী চৈতন্য মহাপ্রভু যেখানে সেখানে দান করেছেন, এমনকি জগাই মাধাইয়ের মতো সবচাইতে অধঃপতিত মানুষদেরও তিনি তা দান করেছেন। সুতরাং যারা পুণ্যবান এবং পারমার্থিক মার্গে নিষ্ঠাপরায়ণ, তাদের কথা আর কি বলবো।
শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন সম্পূর্ণভাবে স্বাধীন পরমেশ্বর ভগবান। তাই যদিও ভগবত প্রেম হচ্ছে সবচাইতে নিগুড় ঐশ্বর্যের ভাণ্ডার, তবুও তিনি নির্বিচারে যাকে তাকে সেই প্রেম বিতরণ করলেন। অপরাধী হন বা নিরপরাধী হন, এখনও যদি কেউ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ নাম গ্রহণ করেন, তাহলেই তিনি তৎক্ষণাৎ আনন্দে বিহ্বল হয়ে পড়েন। তখন তার সারা দেহ পুলকিত হয় এবং চোখ দিয়ে আনন্দাশ্রু ঝরে পড়ে। শ্রী নিত্যানন্দ প্রভুর কথা বলার ফলে তাদের চিত্তে কৃষ্ণ প্রেমের উদয় হয়, তাদের সর্বাঙ্গ আনন্দে উদ্বেলিত হয় এবং গঙ্গার ধারার মতো তাদের চোখ দিয়ে আনন্দাশ্রু ঝরে পড়ে। কৃষ্ণ নাম অপরাধীর বিচার করে, তাই কেবল হরে কৃষ্ণ নাম উচ্চারণ করলেও অপরাধীর চিত্তে ভগবত প্রেমের উদয় হয় না। হরি নাম গ্রহণ করলে যার হৃদয় বিকার, নেত্রে জল এবং গাত্রে রোমাঞ্চ না হয়, তার হৃদয় লোহার মতোই কঠিন। নাম প্রভুর চরণে অপরাধের ফলেই এই অবস্থা হয়। নিরপরাধে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে সমস্ত পাপ বিনষ্ট হয়। তার ফলে ভগবত ভক্তি, যা প্রেমের কারণ, তা প্রকাশিত হয়। যখন ভগবত প্রেমের উদয় হয়, তখন শ্বেত কম্প, পুলক, অশ্রু ও স্বরভঙ্গ আদি প্রেমের বিকারগুলি প্রকাশ পায়। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের ফলে পারমার্থিক জীবনে প্রভূত উন্নতি হয় এবং তার ফলে ভববন্ধন মোচন হয় এবং কৃষ্ণ প্রেম লাভ হয়। এই কৃষ্ণ নামের এতই বল যে এক কৃষ্ণ নামের ফলে এই সমস্ত চিন্ময় সম্পদ লাভ করা যায়। বারবার এই কৃষ্ণ নাম গ্রহণ করা সত্ত্বেও যদি কৃষ্ণ প্রেমের উদয় না হয় এবং চোখ থেকে আনন্দাশ্রু ঝরে না পড়ে, তাহলে বুঝতে হবে যে তার প্রচুর অপরাধ রয়েছে, তাই কৃষ্ণ নামের বীজ অঙ্কুরিত হচ্ছে না। কিন্তু কেউ যদি একটু শ্রদ্ধা সহকারে শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভুর নাম গ্রহণ করেন, তাহলে অচিরেই তিনি সমস্ত অপরাধ থেকে মুক্ত হবেন। ফলে যখন তিনি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করবেন, তখন তিনি ভগবত প্রেম অনুভব করবেন এবং তার চোখ দিয়ে আনন্দাশ্রু ঝরে পড়বে। শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন সম্পূর্ণরূপে স্বতন্ত্র পরমেশ্বর ভগবান। তিনি অত্যন্ত উদার, তার ভজনা না করলে উদ্ধার পাওয়া যায় না। হে মূর্খগণ, চৈতন্য মঙ্গল পাঠ করো। এই গ্রন্থ পাঠ করলে শ্রী চৈতন্য মহাপ্রভুর মহিমা জানতে পারবে। ব্যাসদেব যেভাবে শ্রীকৃষ্ণের সমস্ত লীলা শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করেছেন, শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর ঠিক সেভাবেই শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা বর্ণনা করেছেন। শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর শ্রী চৈতন্য মঙ্গল রচনা করেছেন। এই গ্রন্থ শ্রবণ করলে সব রকম অমঙ্গল নষ্ট হয়ে যায়। শ্রী চৈতন্য মঙ্গল পাঠ করলে শ্রী চৈতন্য মহাপ্রভুর ও শ্রী নিত্যানন্দ প্রভুর মহিমা হৃদয়ঙ্গম করা যায় এবং কৃষ্ণ ভক্তির চরম সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। শ্রীমদ্ ভাগবতের প্রামাণিক তত্ত্ব উল্লেখ করে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর শ্রী চৈতন্য মঙ্গলে পরবর্তীকালে শ্রী চৈতন্য ভাগবত নামে পরিচিত ভগবত ভক্তির সিদ্ধান্তের সারাংশ বর্ণনা করেছেন। মহাপাষণ্ডী বা যবনও যদি শ্রী চৈতন্য মঙ্গল শ্রবণ করেন, তাহলে তিনি এক মহাবৈষ্ণবে পরিণত হন। এই গ্রন্থের বিষয়বস্তু এত গভীর যে কোনো মানুষের পক্ষে তা রচনা করা সম্ভব নয়। তাই মনে হয় যেন শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং শ্রীল বৃন্দাবন দাস ঠাকুরের মুখ দিয়ে কথাগুলি বলেছেন। বৃন্দাবন দাস ঠাকুরের শ্রী পাদপদ্মে আমি অনন্ত কোটি প্রণতি নিবেদন করি। জগতের সমস্ত অধঃপতিত জীবদের উদ্ধার করার জন্য এই রকম অপূর্ব গ্রন্থ আর কেউ রচনা করতে পারেন না। নারায়ণী নিত্যকাল শ্রী চৈতন্য মহাপ্রভুর উচ্ছিষ্ট ভোজন করেন। তার গর্ভে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা তিনি কি অপূর্ব সুন্দরভাবে বর্ণনা করেছেন। ত্রিভুবনে যেই তা শ্রবণ করে সেই পবিত্র হয়। আমি বিনীতভাবে সকলের কাছে নিবেদন করি, তারা যেন শ্রী চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভু প্রদত্ত ভগবত ভক্তির পন্থা গ্রহণ করেন। তার ফলে সংসার দুঃখ থেকে তারা মুক্ত হবেন এবং চরমে ভগবত প্রেমানন্দ লাভ করবেন। শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য মঙ্গল রচনা করেছেন এবং তাতে তিনি সর্বতোভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা বর্ণনা করেছেন। প্রথমে তিনি সূত্রের আকারে মহাপ্রভুর সমস্ত লীলা বর্ণনা করেছেন এবং তারপর সেই সকল সূত্র বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা অনন্ত অপার, তাই সেই সমস্ত লীলা বর্ণনা করতে করতে গ্রন্থটি বিরাট হয়ে উঠল। সেই বিস্তার দেখে তার মনে একটু সংকোচ হল, তাই সূত্রধৃত কোনো লীলা তিনি বর্ণনা করলেন না। নিত্যানন্দ প্রভুর লীলা বর্ণনা করার সময় তিনি ভাবাবিষ্ট হলেন এবং আনন্দে মগ্ন হয়ে সেই লীলা বর্ণনা করলেন। কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর শেষ লীলা অব্যক্তই রয়ে গেল। সেই সমস্ত লীলার বর্ণনা শুনতে বৃন্দাবনবাসী সকল ভক্তের মন উৎকণ্ঠিত হল। বৃন্দাবনে কল্পবৃক্ষের নিচে এক সুবর্ণ সদন রয়েছে, তা হচ্ছে মহা যোগপীঠ এবং সেখানে একটি রত্ন সিংহাসন রয়েছে।
সেই রত্নসিংহাসনে ব্রজেন্দ্র নন্দন শ্রী গোবিন্দ দেব বসে আছেন। তিনি হচ্ছেন সাক্ষাৎ অপ্রাকৃত কামদেব। সেখানে দিব্য সামগ্রী, দিব্য বস্ত্র ও দিব্য অলঙ্কার দ্বারা শ্রী গোবিন্দ দেবের রাজকীয় সেবা হয়। সেই গোবিন্দজির মন্দিরে হাজার হাজার সেবক ভক্তি সহকারে গোবিন্দজির সেবা করেন। এমনকি সহস্র বদনেও সেই সেবা বর্ণনা করা যায় না। সেই মন্দিরের প্রধান সেবক হচ্ছেন হরিদাস পণ্ডিত। তার গুণ ও যশ সর্বজগতে বিদিত। তিনি ছিলেন সুশীর সহিষ্ণু, শান্ত বদান্য গম্ভীর। তার বাণী ছিল মধুর এবং তার আচরণ ছিল মহাধীর। তিনি ছিলেন সকলের প্রতি শ্রদ্ধাশীল এবং তিনি সকলের হিত সাধন করতেন। কুটিলতা, মাৎসর্য এবং হিংসার লেশ মাত্র তার হৃদয়ে ছিল না। শ্রীকৃষ্ণের যে সাধারণ 50টি গুণ, তা সবই তার শরীরে প্রকাশিত ছিল। যিনি শ্রীকৃষ্ণের প্রতি অনন্য ভক্তি সম্পন্ন, তার মধ্যে শ্রীকৃষ্ণ ও সমস্ত দেবতাদের সমস্ত সদ্গুণগুলি প্রকাশিত হয়। কিন্তু যিনি হরি ভক্তিবিহীন, তার মধ্যে কোনো সদ্গুণই নেই। কেননা তিনি মনোরথের দ্বারা শ্রীকৃষ্ণের বহিরঙ্গা শক্তি জড় জগতের প্রতি নিরন্তর ধাবিত হচ্ছেন। অনন্ত আচার্য ছিলেন গদাধর পণ্ডিতের শিষ্য। তার শ্রী অঙ্গ অনুক্ষণ কৃষ্ণপ্রেমে মগ্ন থাকত। তিনি ছিলেন অত্যন্ত উদার এবং সর্বতোভাবে উত্তম। অনন্ত আচার্য ছিলেন সমস্ত সদ্গুণের আধার। তার মাহাত্ম্য বিচার করার ক্ষমতা কারো ছিল না। এই হরিদাস পণ্ডিত ছিলেন তার অত্যন্ত প্রিয় শিষ্য। শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভুর প্রতি শ্রী হরিদাস পণ্ডিতের পরম বিশ্বাস ছিল। তাই তাদের লীলায় ও তাদের গুণাবলীতে তার পরম উল্লাস ছিল। তিনি সর্বদা বৈষ্ণবের সদ্গুণগুলি দর্শন করতেন এবং কখনো তাদের দোষ দেখতেন না। কায়মন্য বাক্যে তিনি বৈষ্ণবদের সন্তুষ্টি বিধান করতেন। তিনি নিরন্তর শ্রী চৈতন্য মঙ্গল পাঠ শ্রবণ করতেন এবং তার কৃপায় অন্যান্য সমস্ত বৈষ্ণবেরাও তা শুনতেন। চৈতন্য মঙ্গল পাঠ করে পূর্ণ চন্দ্রের মতো তিনি বৈষ্ণব সভা উজ্জ্বল করতেন এবং তার গুণামৃতের দ্বারা তিনি বৈষ্ণবদের আনন্দ বর্ধন করতেন। অত্যন্ত কৃপাপূর্বক তিনি আমাকে শ্রী চৈতন্য মহাপ্রভুর শেষ লীলা বর্ণনা করার জন্য আজ্ঞা করেছিলেন। বৃন্দাবনে শ্রী গোবিন্দজির সেবক গোবিন্দ গোসাই ছিলেন কাশীশ্বর গোস্বামীর শিষ্য। তার থেকে অধিক প্রিয় সেবক শ্রী গোবিন্দজির আর কেউ ছিলেন না। শ্রীল রূপ গোস্বামীর সঙ্গী শ্রী যাদবাচার্য গোসাই শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা শ্রবণে ও কীর্তনে অত্যন্ত উৎসাহী ছিলেন। পণ্ডিত গোসাইয়ের শিষ্য ভূগর্ভ গোসাই নিরন্তর গৌর কথা শ্রবণ কীর্তনে মগ্ন থাকতেন। তাছাড়া তিনি আর অন্য কিছু জানতেন না। গোবিন্দের পূজক চৈতন্য দাস মুকুন্দানন্দ চক্রবর্তী ও মহান ভগবত প্রেমী কৃষ্ণদাস ছিলেন তার শিষ্য। অনন্ত আচার্যের এক শিষ্য ছিলেন শিবানন্দ চক্রবর্তী, যার হৃদয় শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভু নিরন্তর বিরাজ করতেন। বৃন্দাবনে আরও অনেক মহান ভক্ত ছিলেন। তারা সকলেই শ্রী চৈতন্য মহাপ্রভুর শেষ লীলা শ্রবণের জন্য আকাঙ্ক্ষিত ছিলেন। তারা সবাই করুণা করে আমাকে শ্রী চৈতন্য মহাপ্রভুর শেষ লীলা বর্ণনা করতে আদেশ দিয়েছিলেন। তাদের আদেশেই আমি নির্লজ্জের মতো শ্রী চৈতন্য চরিতামৃত রচনা করার চেষ্টা করছি। বৈষ্ণবের আজ্ঞা পেয়ে চিন্তিত অন্তরে আমি মদন গোপালের মন্দিরে গিয়েছিলাম তার আদেশ ভিক্ষা করার জন্য। আমি যখন মন্দিরে মদন মোহন দর্শন করতে গেলাম, তখন পূজারী গোসাই দাস ভগবানের শ্রীচরণের সেবা করছিলেন। তখন আমিও ভগবানের শ্রীপাদপদ্মে প্রার্থনা নিবেদন করলাম। ভগবানের আদেশ প্রাপ্ত হওয়ার জন্য আমি যখন তার কাছে প্রার্থনা করলাম, তখন তার গলা থেকে একটি মালা খসে পড়ল। তখন সেখানে উপস্থিত সমস্ত বৈষ্ণবগণ উচ্চৈস্বরে বলে উঠলেন, হরিবোল হরিবোল হরিবোল, এবং পূজারী গোসাই দাস সেই মালাটি এনে আমার গলায় পরিয়ে দিলেন। সেই আজ্ঞা মালা পেয়ে আমি অত্যন্ত আনন্দিত হয়েছিলাম এবং তৎক্ষণাৎ আমি এই গ্রন্থ রচনার কাজ আরম্ভ করেছিলাম। প্রকৃতপক্ষে শ্রী চৈতন্য চরিতামৃত আমি লিখিনি, শ্রী মদন মোহন আমাকে দিয়ে তা লিখিয়েছেন। আমার লেখা ঠিক শুক পক্ষীর, তোতা পাখির পুনরাবৃত্তির মতো। বাজিকর যেভাবে কাঠের পুতুলকে নাচায়, ঠিক সেভাবেই শ্রী মদন গোপাল আমাকে দিয়ে এই গ্রন্থ লিখিয়েছেন। শ্রী মদন মোহন হচ্ছেন আমার কুলের অধিদেবতা, যার সেবক হচ্ছেন রঘুনাথ দাস, শ্রীরূপ গোস্বামী ও সনাতন গোস্বামী। বৃন্দাবন দাস ঠাকুরের শ্রী পাদপদ্ম ধ্যান করে তার আজ্ঞা অনুসারে আমি এই কল্যাণকর গ্রন্থ লিখবার চেষ্টা করছি। শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলায় ব্যাসদেব। তাই তার কৃপা ছাড়া এই সমস্ত লীলা বর্ণনা করা সম্ভব নয়। আমি মূর্খ, নিজ কুলোদ্ভূত, নগণ্য এবং বিষয়ে লালসা পরায়ণ, কিন্তু তবুও বৈষ্ণবদের আজ্ঞার বলে আমি এই অপ্রাকৃত সাহিত্য রচনা করতে সাহস করছি। শ্রীল রূপ গোস্বামী ও রঘুনাথ দাস গোস্বামীর শ্রীচরণের এমনই বল যে তা স্মরণে সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হয়।
শ্রীল রূপ গোস্বামী ও শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর শ্রীপাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে তাদের কৃপা প্রার্থনা করে তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি গ্রন্থকারের কৃষ্ণ, গুরু ও বৈষ্ণবের আজ্ঞা গ্রহণ বর্ণনা করে শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলার অষ্টম পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য।